রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ধরুন চিড়ার পোলাও বানিয়ে দেখাবো, কীভাবে বানাই দেখতে থাকুন। আর সঙ্গে চিড়ে নিয়েছি, পাঁচড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 4টা ডিম নিয়েছি, চিড়েটা দিয়ে ধুয়ে তুলে নেব। ভিজিয়ে রাখার দরকার নেই, দিয়ে এভাবে তুলে নেব। ধুয়ে ছেঁকে তুলে নিয়েছি ছাঁকনির মধ্যে, পানিটা ঝরিয়ে নেব। এদিকে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেবো কড়াই সাদা তেল। তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো। এটা দিলাম, হয়ে গেছে, তুলে নেব। লবণ দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। লং আর দারচিনি নিয়েছি, দিয়ে দেবো। তো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেবো। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, চামচ ঘি নিয়েছি, দেশি ঘি, দিয়ে দেবো। বাদামি রং হয়ে গেছে, এবার চিড়েটা ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। জিরেটার সঙ্গে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, একটু চিনি দিয়ে দেবো। সেই জাফরান একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম, হালকা করে দিয়ে দেবো, রঙটা দেখতে ভালো লাগবে পোলাওয়ে। অন্য দেখুন কত সুন্দর লাগছে চিড়ের পোলাওটা। আমরা যেভাবে বাড়িতে বানিয়ে খাই চিড়ের পোলাও, সেইভাবে আপনাদেরকে দেখাইলাম। এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের খুব পছন্দের, বাচ্চারা খুব পছন্দ করে। বন্ধু গেছে দেখুন, ঝরঝরে একদম একটা পোলাও তুলে নেব। পোলাওটা কত সুন্দর হয়েছে দেখুন, ঝরঝরে। জিরার পোলাওটা দেখলেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ঝরঝরে একটা একবারে। আর ডিম ডুব করে দিয়ে, ডিম ডুব আর জিরার পোলাও দিয়ে দারুণ লাগবে বন্ধুরা, মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব মজাদার রেসিপি বন্ধুরা, একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। লাগলো আমার চিড়ের পোলাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর অনেক অনেক দোয়া করবেন।